এখানে সামান্য যেটা ফল ব্যবসায়ীর এখানে লিচু কিনাকে কেন্দ্র করে যে তুলকামাল কাণ্ড ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং বিশেষ করে যে লিচুর কাণ্ড নিয়ে দেশি অস্ত্র নিয়ে আঘাত করা হবে, এটা কোনো অবস্থায় এটা আইনগত ঠিক হয়নি। এবং আমরা সামাজিকভাবেও এই ধরনের কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যাকে আঘাত করা হয়েছে সে আমাদের শ্রমিক দলের, জেলা শ্রমিক দলের সদস্য সচিব। তার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আম্বরখানার ওই ব্যবসা প্রতিষ্ঠান, তার ছেলেফেরা এগুলো ব্যবসা করে। তার মুখ থেকে যা শুনতে পেলাম এবং প্রত্যক্ষদর্শী একজনে যেটা আমাকে বললো, আমি যখন ওই জায়গায় গিয়েছি, যে লেসু ক্রেতা বলছিল যে লেসু 50টা সঠিক আছে কিনা, তো বলছে যে আমরা যেভাবে কিনে আনি ওইভাবে দেই, 50টা সঠিক নাও থাকতে পারে। তখন সে এখানে আবার 10টা লিচু কিন্তু অ্যাড করে তেল লিচু দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে আর্গুমেন্ট হয়েছে। পরবর্তী পর্যায়ে ওই যে ক্রেতা যে ছেলেটা, ওই ছেলে তার সাথে নাকি আরো কয়েকটা ছেলে ফেলে নিয়ে আইসেই হঠাৎ করে এই দোকানে আক্রমণ করে এবং এই যে আমাদের নুরুল ইসলাম তাকেও কিন্তু দা দিয়ে আক্রমণ করে। এবং সে ওই ছেলেটাকে ধরছে, যে ছেলেটা ওইখানে আপাতত পুলিশের হেফাজতে আছে, ওই ছেলেটাকে কিন্তু সে ধরে ফেলছে, সে যখন আঘাত করে। তাহলে ওই ছেলেই হচ্ছে বলতে পারবে। এবং আমি ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করে বুঝলাম যে সে চায়না মার্কেটের ব্যবসায়ী, তাকে ওই ছেলেরা গিয়ে বলছে এই কথা, তারপরে সে চলে আসে। তার মানে হচ্ছে যে তুমি কেন যাবা, তুমি তো চায়না মার্কেটের ব্যবসায়ী। লিচুর ব্যবসা নিয়ে একটা গন্ডগোল চলছে, যদি তার অভিযোগ থাকে সেখানে আম্বরখানার ব্যবসায়ী সমিতি আছে, সমিতির সভাপতিকে বলবে, সেক্রেটারিকে বলবে, তোমাকে কেন বলবে আর তুমি কেন আবার সেখানে যাবা? তার মানে হচ্ছে তার এখানে ইনভলভমেন্ট আছে, আমি যতটুকু বুঝছি, এবং সেও কিন্তু আইডেন্টিফাই করেছে। অতএব আমি প্রশাসনকে বলবো যে পুলিশ হেফাজতে যে আছে তার বাড়ি হচ্ছে অরিজিনালি বোলাউরা, চায়না মার্কেটে ব্যবসা করে, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং তার থেকেই কিন্তু সে যেহেতু ওই ছেলে বলছে, তাহলে ওই ছেলেকে কে চিনি এবং তাকে বলতে হবে ওই ছেলে কে। আমি মনে করি না, সেটা যে আমাদের সদস্য সচিব যে সে চিনে, কারণ তার বাড়িও কিন্তু টুকর বাজারে আর ওই ছেলের বাড়ি ওইদিকে। তাহলে সে যেটা বলছে সেটা সত্যি হতে পারে। আর যে কর্মকাণ্ডের সাথে জড়িত, ওই কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ করছে সে ডেভিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং অভিযোগের সাথে সাথেই ওই যারা এই কাণ্ড করেছে, এই ঈদের দ্বিতীয় দিনে, আনন্দে উৎসবের দিন, সবাই ঈদের আনন্দ করবে, এখানে হাসপাতালে বলা বা পুলিশের প্রশাসনী বলা, তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করবে। সেখানে কিন্তু এই ধরনের অপ্রীতিকর সামান্য লেচুর নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেটা কখনো অবস্থায় মঙ্গল হবে না। এখানে যে ব্যবসায়ী এবং ব্যবসায়ী, আবার তার ওপর পরিচয় হচ্ছে শ্রমিক দল করে, শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সে নিজে আহত হয়েছে। এবং এখানে ওই যে এখানে যে ছেলেটার কথা বললাম যে বোলাউরা বাড়ি চায়না মার্কেটের দোকান, যে হামলা চালিয়েছে, যে হামলার সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি তার কথার থেকেই, এবং এই দুইজনই আপাতত আহত দেখা যাচ্ছে। ধন্যবাদ।